হ্যাঁ, ঠিক এইভাবে আছাড় মারুন অথবা পানির নিচে 24 ঘন্টা পর্যন্ত রেখে দিন, কিছুই হবে না Redmi Note 14 Pro স্মার্টফোনটির। আর এই ফোনটা মিড বাজেট ক্যাটাগরির জাতীয় ফোন হতে চলেছে বাংলাদেশের জন্য। তাছাড়া ইন্ডিয়ান মার্কেটটাও কাঁপাবে এই ফোনটি, বিকজ এখানে হায়ার রিফ্রেশ রেটের কার্ভ ডিসপ্লের সাথে রয়েছে সর্বোচ্চ 24 জিবি পর্যন্ত র্যাম ইউজ করার সুবিধা। তাছাড়া ফ্ল্যাগশিপ গ্রেডের ক্যামেরা সেন্সর আর 5500 mAh এর ব্যাটারির সাথে আসা Redmi Note 14 Pro স্মার্টফোনটা বাংলাদেশে কেমন প্রাইসে পাওয়া যাচ্ছে, তাছাড়া আদৌ কি এই ফোনটা বেস্ট হবে কিনা বাজেট অনুযায়ী, সবকিছু সম্পর্কে জানতে লাইক এবং সাবস্ক্রাইব করে দেখতেই থাকুন। গাইস, প্রথমবারের মতো এই Redmi Note সিরিজের ফোনগুলোতে একটা না 2-3টা আইপি রেটিংকে দেওয়া হয়েছে, যার জন্য কিনা এই ফোনগুলো 2 মিটার পানির নিচে 24 ঘন্টা পর্যন্ত সার্ভাইভ করতে পারবে। বাট যদি লিকুইড ড্যামেজ হয়ে যায়, মানে পানি ভেতরে ঢুকে যায়, তাহলে কিন্তু কোম্পানি সেটাকে ফ্রিতে রিপেয়ার করে দিবে না, মানে ওয়ারেন্টির আওতায় আসবে না। সেই জিনিসটা মাথায় রাখবেন। Redmi Note 14 Pro স্মার্টফোনটাকে আনবক্স করলেই পাওয়া যাবে 45 ওয়াটের হিউজ চার্জার। যদি এখানে 67 ওয়াটের চার্জারকে দেওয়া হতো তাহলে আমি কিছুটা হ্যাপি হতাম। বাট Xiaomi এবার নাকি ব্যাটারির জন্য 4 বছরের ওয়ারেন্টি প্রোভাইড করছে। সো এই কারণে আমার কাছে মনে হচ্ছে ব্যাটারি হেলথটাকে কিছুটা বাড়ানোর জন্যই চার্জিং স্পিডটা কিছুটা কমানো হয়েছে Note 14 Proতে। সো 45 ওয়াটের চার্জিং ব্রিকের পাশাপাশি USB Type-C ডাটা কেবল, খুব ভালো মানের সিলিকন ব্যাক কভার সহ পাওয়া যাবে বেশ কিছু কাগজপত্র আর সিম ইজেক্টর টুল। সো Redmi Note 14 Pro স্মার্টফোনটা প্রথম দেখায় হয়তো অনেকের পছন্দ হবে, আবার হবে না, বিকজ নতুন ডিজাইনের সাথে Xiaomi তাদের Note 14 Pro কে লঞ্চ করেছে। এখানে ক্যামেরা সেটআপগুলোকে হাইলাইট করা হয়েছে। 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সেন্সরটাই এখানে সবচেয়ে বেশি কাজে আসবে। তাছাড়া ফোনটার পোর্টস এবং বাটনগুলো ঠিকঠাক পজিশনে থাকলেও এখানে দেখতে পাওয়া যাবে না 3.5mm হেডফোন জ্যাককে। ডুয়াল স্টোরেজ স্পিকারের সাপোর্ট পাওয়া যাবে Note 14 Proতে, যার লাউডনেসটা অনেক ভালোই। গতবার Redmi Note 13 Pro স্মার্টফোনটায় ফ্ল্যাট অ্যামোলেড ডিসপ্লে থাকলেও এবার Note 14 Pro স্মার্টফোনটায় রয়েছে কার্ভ অ্যামোলেড অর্থাৎ OLED প্যানেলের ডিসপ্লে, যার রেজোলিউশন 1.5K। এখানে HDR10+ এর সাপোর্ট, ডলবি ভিশনের সাপোর্ট সহ রয়েছে 120 হার্জের হায়ার রিফ্রেশ রেট, পাওয়া যাবে সর্বোচ্চ 3000 নিটসের পিক ব্রাইটনেস। সো আর কি লাগে ভাই, ওয়ান অফ দ্য বেস্ট ডিসপ্লে বলা যায় বাজেট অনুযায়ী Note 14 Pro স্মার্টফোনটার ডিসপ্লেকে। যদিও কিনা পার্সোনালভাবে আমার কাছে ফ্ল্যাট ডিসপ্লে পছন্দ, বিকজ সেগুলো টিকে বেশি। তবে Xiaomi এখানে প্রোটেকশনের জন্য কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস 2 কে ইউজ করে ফেলেছে, যেটা কিনা অনেকটাই শক্তপোক্ত। তাছাড়া অলওয়েজ অন ডিসপ্লে সাপোর্টও রয়েছে এই ডিসপ্লেতে। সো গ্যাস, যারা কিনা গেম খেলেন আর অনেক বেশি কন্টেন্ট ওয়াচ করে থাকেন তাদের জন্য এই ডিসপ্লেটা পারফেক্ট। ইনফ্যাক্ট যে কোনো কাজ করার ক্ষেত্রে ডিসপ্লেটা মাখনের মতো লাগবে, সেটা ফেসবুক, টিকটক, ইউটিউব স্ক্রল করা হোক অথবা গেম খেলা হোক। সফটওয়্যার সেকশনে Android 14 কে আউট অফ দ্য বক্স দিয়ে দিয়েছে Xiaomi। আগামীতে 15, 16 এবং 17 পর্যন্ত আপডেট পেয়ে যাবে এই ডিভাইসটি। পাওয়া যাবে HyperOS-এর AI ভার্সন। আর এই ইউআইটা মানে চাইনিজ ইউআইটা কিছুটা হেভি, তবে গ্লোবাল ভার্সনের ইউআইটা কিছুটা লাইট ওয়েট হবে। এখানে বেশ কিছু কাস্টমাইজেশনের ফিচার আর AI রিলেটেড ফিচারকে দিয়ে দিয়েছে Xiaomi। তবে যারা কিনা গুগল নিয়ে প্যারায় থাকেন তাদের জন্য সুখবর, বিকজ ইনবিল্ট ভাবে গুগল সার্ভিসকে দিয়ে দেওয়া হয়েছে। তো গুগলের অ্যাপগুলো ডাউনলোড করে ইনস্টল করে ফেললেই হবে। আপনারা ইজিলি ইউটিউব, জিমেল অথবা গুগলকে ইউজ করতে পারবেন। তবে হ্যাঁ, বেশ কিছু অ্যাডস আর ব্লোটারের ভরপুর এই ইউআইটাকে ক্লিন করার জন্য সবগুলো অ্যাপকে আনইনস্টল করে ফেললে, মানে ফালতু অ্যাপগুলোকে আনইনস্টল করে ফেললে অনেক বেশি ক্লিন মনে হবে Redmi Note 14 Pro কে। পারফরমেন্স সেকশনে এবার স্ন্যাপড্রাগনকে বাদ দিয়ে মিডিয়াটেককে ইউজ করেছে Xiaomi, কারণ স্ন্যাপড্রাগনের চিপসেটটা প্রো প্লাস ভেরিয়েন্টে চলে গিয়েছে। মিডিয়াটেক Dimensity 7300 Ultra এই চিপসেটটা থাকছে Redmi Note 14 Proতে। 4 ন্যানোমিটার নডে তৈরি করা এই চিপসেটটা মোটামুটি ভালোই বলা চলে বাজেট অনুযায়ী। এর আন্তত বেঞ্চমার্কের স্কোর 6.5 লক্ষের কাছাকাছি। যে কোনো গেম আপনারা এখানে ইজিলি খেলতে পারবেন। পাবজির মতো গেম 90 APS-ও খেলা যায়, তবে সেখানে ল্যাগের দেখায় বেশি পাওয়া যাবে। তো 60 APS-এ পাবজি খেললে আর ফ্রি ফায়ার গেমটা হাই গ্রাফিক্সে রেখে খেললে তেমন কোনো প্যারাই খেতে হবে না। ইনফ্যাক্ট জেমশেন ইম্প্যাক্টকেও আপনারা ইনস্টল করে খেলতে পারবেন। আর রেগুলার লাইফে ইউজ করার ক্ষেত্রে এই চিপসেটটা পারফেক্টলি বলা চলে। এমন কোনো অ্যাপ নেই যেটাকে ইউজ করার সময় ফোনটা হ্যাং করবে। তবে যেহেতু এটা একটা অ্যান্ড্রয়েড ডিভাইস, তাই 1.5 থেকে 2 বছর পরে আপনারা হ্যাং ল্যাগের দেখা টুকটাক পেয়েই যাবেন। আর বর্তমানে অনেকেই কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যাচ্ছে, মানে ভিডিও এডিটিং এর উপর অনেকের ফোকাস। তো এই স্মার্টফোনটা দ্বারা ইজিলি 1080p রেজলিউশনের ভিডিওগুলো পানির মতো ক্যাপকাট এবং কাইনমাস্টারের মতো অ্যাপগুলোতে ইজিলি এডিট করা পসিবল। Oh my god.
সর্বনিম্ন 8GB র্যামের সাথে আসা Redmi Note 14 Pro তে রয়েছে সর্বোচ্চ 12GB র্যামের সাপোর্ট, আর 12GB র্যামকে এক্সট্রা যুক্ত করে মনে 24GB র্যামকে ভার্চুয়ালি ইউজ করা পসিবল হবে Redmi Note 14 Pro তে। এখানে 128GB থেকে শুরু করে 256GB আর 512GB ইন্টারনাল মেমোরি রয়েছে, তবে 512GB ইন্টারনাল মেমোরিটাই নাকি UFS 3.1 ক্যাটাগরির। এর নিচের যে ভেরিয়েন্টগুলো রয়েছে সেখানে UFS 2.2 ক্যাটাগরির ইন্টারনাল মেমোরিটি ইউজ করেছে xiaomi। এই ফোনটাতে কোনো SD কার্ডকে ইউজ করা পসিবল হবে না, শুধুমাত্র দুইটা 5G সিমটি আপনারা ইউজ করতে পারবেন। ক্যামেরা সেকশনে 50 মেগাপিক্সেলের মেইন, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড আর 2 মেগাপিক্সেলের ফালতু ম্যাক্রো ক্যামেরাকে দিয়ে দিয়েছে xiaomi। এই ফোনটার মেইন ক্যামেরাতে ওএস থাকায় ভিডিওগ্রাফিতে কিছুটা হেল্প পাওয়া যাবে, আর 4K তে সর্বোচ্চ 30 fps এ ভিডিও শুট করা পসিবল Redmi Note 14 Pro তে। ফোনটার ফ্রন্টে থাকছে 20 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যেখানে কিনা সর্বোচ্চ ফুল এইচডি রেজোলিউশনে ভিডিও করা পসিবল, তবে এখানে 60 fps এর সাপোর্টটা দিয়ে দেওয়া হয়েছে। xiaomiর এই ফোনটার ইউআইতে মানে ক্যামেরা ইউআইতে রয়েছে বেশ কিছু ফিচার, ব্লগ মোড, প্রো মোড, নাইট মোড সহ রয়েছে আইফোনের দেখাদেখি ভিভিড ফিল্টারের ফিচারটা Redmi Note 14 Pro তে, তবে সেটা আইফোনের মতো অতটা ভালোভাবে কাজ করে না। ক্যামেরা সেকশনে মোটামুটি লেভেলের অর্থাৎ এভারেজ লেভেলের ছবিগুলো আপনারা অন্য 10টা স্মার্টফোনের মতোই তুলতে পারবেন এই Redmi Note 14 Pro তে। যেহেতু এই ফোনটা বর্তমানে বাংলাদেশে 31 থেকে 35,000 টাকায় পাওয়া যাচ্ছে, তো এই বাজেটে মোটামুটি লেভেলের ক্যামেরাকে দিয়ে দিয়েছে xiaomi। অ্যামোলেড ডিসপ্লে থাকায় আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, সফটওয়্যার বেস ফেস আনলক সহ জায়রো, কম্পাস আর প্রক্সিমিটি এবং NFC আর ব্লাস্টারের মতো সেন্সরকে ইউজ করা হয়েছে এখানে। নরমালি xiaomi Redmi Note সিরিজের ফোনগুলোতে 5000 mAh এর ব্যাটারি ছিল এতদিন, বাট এবার 5500 mAh এর ব্যাটারিকে ইউজ করেছে xiaomi তাদের Redmi Note 14 Pro তে। এই ফোনটাতে পাওয়া যাবে 45 ওয়াটের চার্জিং স্পিড, সো 1 ঘন্টার কিছুটা বেশি সময় নিবে ফুললি চার্জ হতে Note 14 Pro। সো গাইস, ব্ল্যাক, হোয়াইট, পার্পল অথবা গ্রিন এই কয়েকটা কালারে চাইনিজ মার্কেটে লঞ্চ হয়ে যাওয়া Redmi Note 14 Pro ফোনটা বর্তমানে 31 থেকে 35,000 টাকায় বাংলাদেশের মার্কেট কাঁপাচ্ছে। 8GB থেকে শুরু করে 12GB র্যামের ভেরিয়েন্টটাই আনঅফিশিয়াল ভাবে উক্ত প্রাইসে পাওয়া যায়। সো যারা কিনা ওভারঅল একটা ব্যালেন্স স্মার্টফোন চাচ্ছিলেন তাদের জন্য Note 14 Pro স্মার্টফোনটা বেস্ট হবে।